নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই পুজো যতক্ষণ এসে গেছে তো ভালো তো থাকতেই হবে, তাই না? মনের মধ্যে কত খুশি। শপিং, তারপর নিজের স্কিন কেয়ার, ঘরের কেয়ার, সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম উত্তেজনা এখন একদম তুঙ্গে, তাই না? তো আমারও ঠিক সেই অবস্থা। ঘরদোর ঝাড়াঝাড়ি শুরু করেছি। আগামীকাল বলছি, আগামী সপ্তাহেই মহালয়া। তো তার আগেই চেষ্টা করছি ঘরদোর পরিষ্কারের কাজগুলো একদম ঝেড়ে পুছে টিপটপ করতে, যেটুকু পারবো আর কি শরীরে কুলায়। তো এবার ঠিক করে নিয়েছি এমন কিছু ঝাড়া পোছা শুরু করে দেব না যাতে করে আমি নিজেই অসুস্থ হয়ে পড়ি। তাহলে যে ওই সারা বছর তো খাটুনি করতেই হবে, আর এই খাটুনির পর পুজোতে অসুস্থ হয়ে পড়ে থাকতে ভাই বিছানায় আমি চাই না। তো সেটার জন্যই যেটুকু পারছি সেটুকু ইয়ে করছি। আর এই যে এখন এই যে তোমার দাদা ভাইয়ের জায়গা, এটাখানে আমি খুব একটা হাত দিই না, কারণ কি সেটা তোমাদেরকে বলছি। দেখতেই পেলে কত শত তার ফার ঝুলে ঝুলে আছে। আর এরকম একটা বক্স আমরা মেয়েরা যদি পাই না, তাহলে আমরা কি রাখবো এর মধ্যে? নেল পলিশ, লিপস্টিক, ক্লিপ, তো এগুলোই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর তোমার দাদাভাই এর মধ্যে কি রেখেছে দেখো, তার খাজানা। এই দেখো এর মধ্যে কত শত তার, কোথায় কি লাগে না লাগে এগুলো এর মধ্যে হাজার, মানে কি বলবো, অনেক কত কিছু যে ইয়ে আছে আমি কখনো খুলেও দেখতে যাই না, বুঝলে? কারণ যদি কিনা একটুখানি উল্টো পাল্টা হয়ে যায় তাহলেই তো ব্যাস গেছে। তো যার কারণে আমি কখনো খোলাখুলি করতে যাই না। তো সে যখন আমি পরিষ্কার না করি তখন শুধু বলবে যে এখানটায় বুঝি ব্লগ হয় না। এটা তো তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি। তো সেজন্য এখানে পরিষ্কার করছি। আর ঘর তো যেহেতু ঝাড়াঝাড়ি করছি, সেজন্য এগুলো তো পরিষ্কার করতেই হবে, তাই না? তো সেজন্য এগুলো ইয়ে করলাম। তো বাবা থাক, যার জিনিস সে তার জায়গা মতো রেখে দিই। যদি কিনা একটুখানি হলো, তাও কি জানো, এসব মোছামুছি করতে যে এক তুল কালাম কাণ্ড হয়ে গেছে। তো সেটা আর কি বলবো। এখানে এই যে যতগুলো বই দেখতে পাচ্ছ না, এগুলো সব আমার শ্বশুরমশাইয়ের বই। বইগুলো না আগে বস্তাবন্দি করে রেখে দিয়েছিল। তো ভাবলাম এতগুলো বই রয়েছে, আর আমার যেন কেমন খারাপও লাগে। কিছু বই আছে স্কুল থেকে গিফট পাওয়া, কিছু বই আছে নিজের কেনা। আমার শ্বশুরমশাই বই পড়তে ভীষণ ভালোবাসতেন, উনি তো ইংলিশের টিচার ছিলেন। তো এখানে অনেক ধরনের অনেক গ্রামার ছিল, সেখান থেকে ছোট দিয়েও কিছু নিয়ে গেছে ভাগ্নিকে সানিকে পড়াবে বলে। আর কিছু আছে মেয়েও কিছু পড়ে। আর এতদিন ও এই শরৎ রচনা সমগ্র ওয়ানটা পড়ছিল, তো এটা পড়া শেষ হয়ে গেছে। আর এখন তো পড়ার অনেক চাপ, সেজন্য আর ইয়ে করছে না। আর ও স্কুলের লাইব্রেরিতেও কার্ড করে নিয়েছে, সেখান থেকেও মাঝে মাঝে বই এনে পড়ে। তো এই হলো তার কিছু স্মৃতি, যেটা আমি আগলে রাখার চেষ্টা করি। শাশুড়ি মা যতদিন বিছানায় ছিলেন উনি মাঝে মাঝে নিয়ে নিয়ে বই পড়তেন। তো এক হাতে পড়তেন, তো তো ভারী ভারী বইগুলো পড়তে পারতেন না ওইভাবে। তো মাঝে মাঝে হাত থেকে পড়ে পড়ে যেত, যার কারণে বইগুলো অনেকটা নষ্টও হয়ে গেছে। তারপরেও যেটুকু আছে চেষ্টা করব আমি যতদিন আছি সুস্থ স্বাভাবিক ততদিন বইগুলোকে সুন্দর করে আগলে গুছিয়ে রাখতে। তো ঠিক আছে, চলো পরে আসছি। আর এই ঘরটাতে না আমার শাশুড়ি মা থাকতেন যখন উনি বেঁচে ছিলেন। আর তখন যখন যেদিন এই ঘরটা ঝাড়তাম, সেদিন না তার বেশ আনন্দ হতো, কারণ ওই সব সময়টা উনি আমার সঙ্গে অনেক গল্প করতেন। আর এমনিতে তো খুব একটা সময় নিয়ে তার সঙ্গে ইয়ে করতাম না, করা হতো না আর কি, কারণ অনেক কাজ থাকতো সেভাবে। আর ঘর পরিষ্কার করতে গেলে এই ঘরে অনেকটা সময় আমার কাটতো। তো যাই হোক, সেসব কথাগুলো মনে পড়ছিল, খুব মিস করি মাঝে মাঝে তাকে। আর এই যে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বিকালে একটু মণ্ডপে। পুজো এসে গেছে, তো এখন একটু আড্ডা মারতে বেশ ভালোই লাগে। সবার সঙ্গে একটুখানি আড্ডা দিয়ে নিলাম, নিয়ে তারপর সন্ধ্যা লাগলে বাড়ি যাব। তা এই যে দেখো ঠাকুরের দোমাটিটা করা হয়ে গেছে, ঠাকুরটা কত সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, তো চলো তোমাদের সঙ্গে পরে আসছি। দুপুরে ওদিকের ঘরটা ঝেড়ে তারপর আবার রান্নাঘরের কোটা টোটাগুলো পরিষ্কার করে নিলাম। তো সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, এখন সব ভর্তি করতে হবে। তারপর গেলাম আবার মণ্ডপে একটুখানি আড্ডা দিতে। ঠাকুর হয়ে গেছে, ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু দুপুরে মাছ খেতে ইচ্ছা হচ্ছিল না, দুধটাকে দিয়ে জালে বসালাম, দুধটাও কেটে গেল। কপাল যখন খারাপ হয় সব দিক দিয়েই খারাপ হয়, বুঝলি? তারপর ওই কাটা দুধ দিয়ে ওর মধ্যে একটুখানি চিনি নিয়ে তারপর খেয়ে নিয়েছিলাম।
যখন এইসব মশলার কৌটো ধুয়ে মুছে একদম শুকিয়ে নতুন করে আর কি মশলা ঢালা হয়, তখন যেন রান্নাঘরে কাজ করতেও বেশ ভালো লাগে, বেশ সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। শুকনো লঙ্কা বেশি করে রাখবো না, কেমন যেন সাদা, যেই একটুখানি বৃষ্টি হয় সাদা সাদা মতো হয়ে যায়, সেজন্য অল্প করে রাখবো এখানে। আর এগুলো এরকম থাক, বড় কৌটোর মধ্যে রেখে দেব। ডিম সেদ্ধ বসালাম, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এখন বাবাকে ডিমটা দেবো আর মেয়েকে কুসুমটা দেব। চলো এখন ওদের দিয়ে তারপর চাটা করি। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো নেক্সট ডে। বাইরে পড়ছে প্রচুর পরিমাণে বৃষ্টি। গতকাল ঘরটা ঝাড়ার পরে তারপরে আর এনার্জি ছিল না তোমাদের সাথে যে কথা বলবো। ভাগ্যিস কালকে কুশন কভার টভারগুলো সব ইসের পরে ধুয়ে দিয়েছিলাম, সেজন্য শুকিয়েও গেছে। ও বাবা, জানলা দিয়ে দেখি সিজ আসছে, জানলাটা খুলে রাখাও যাবে না। আজকে খিচুড়ি খাওয়া ওয়েদার একদম। এই দেখো বাইরে কিভাবে বৃষ্টি পড়ছে, আমার ভালো লাগছে বেশ, এরকম বৃষ্টি লেগে আছে। তবে আমার দাদা ভাইয়ের একটু অসুবিধা হয়ে যাচ্ছে, সে কাজের জন্য বেরোতে পারছে না। আর আমি এখন নিয়ে বসেছি চা, এই যে চিনি ছাড়া লাল চা আর একখানা গোলা রুটি। বেশ কালো কালো করে ভেজেছি, আমার না এরকম কালো কালো করে ভাজাটাই বেশি ভালো লাগে। খিচুড়ি রান্না করব, খিচুড়ি, চাটনি, আর দেখি কি ভাজা করতে বলে। আর যদি ডিম ভাজা খাই তো ডিমের অমলেট হবে। তো একদম জমিয়ে খাওয়া দাওয়া করে ঘুম দেব। ঠিক আছে, এখন খেয়ে নি, চাটা খেয়ে নি। চা খেয়ে তারপর দেখো পুজোর গেট সাজাচ্ছে। আজকে হয়তো বাসটায় বেঁধে রেখে যাবে, পরে হয়তো কাপড় দিয়ে লাইটিং ফাইটিং করবে। বেশ ভালোই লাগে যখন এরকম সাজাতে আসে, তাই না? ওই যে বেশ বড়ই হচ্ছে গেটটা। সিম্পলের মধ্যে মোটামুটি ভালোই হয়, আমরা খুব মজা করব, পুরোটাই তোমাদের সঙ্গে এনজয় করব। ঠিক আছে, পরে আসছি, এখন রান্না বান্না করে নিই। সবাইকে গুড ইভিনিং। সেই সকালে চা খাওয়ার সময় দেখা হয়েছিল, আর সারাদিনে কোনো দেখা করিনি। এখন ঘড়িতে বাজে 7টা, আর এখন আসলাম রান্নাঘরে। এখন আসিনি, অনেকক্ষণ আগে এসেছে। দুপুরে আজকে রান্না করেছিলাম খিচুড়ি, সেটা এতটা মতো বেঁচে গেছে, এতটা মতো খিচুড়ি বেঁচে গেছে। রাতে যদি কেউ খায় তো খাবে। ভাতের চাল টাল ধুয়ে রেডি করে রেখেছি। আর মেন যেটা এখন আসার কারণ, সেটা হলো চা করবো, আর সাথে হচ্ছে পকোড়া, চিকেন পকোড়া করব। বাইরে পড়ছে বৃষ্টি, আওয়াজ পাচ্ছ? চিকেন পকোড়া আর চা জমে যাবে। আর রাতে চিকেন পকোড়া তো করবো, আর রাতে খাওয়ার জন্য খিচুড়ি তো আর কেউ খাবে না, যে খায় খাবে, না খায় না খাবে। ভাতের সঙ্গে করবো এই যে নদীর ট্যাংরা, এগুলো একদম জ্যান্ত ট্যাংরা রেখেছিলাম, সেটা রাতে একটুখানি রান্না করা হবে। রাঁধুনি ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, পাতলা পাতলা করে আলু কেটে দিয়ে সেটা রান্না করব। যাই হোক, এখন চিকেন পকোড়া করি। ভাতের চাল টাল ধুয়ে সব কিছু একদম রেডি। হ্যাঁ, আর এগুলো করি, খাওয়া দাওয়া করি। চিকেন এনেছে দুপুরে, তো একজন এনে দিয়ে গেল, তা ফোন করে দিয়েছিল তোমার দাদাভাই, তো চিকেনটা বাড়িতে দিয়ে গেছিলো। তো তখনই কেটে কুটে একদম ইয়ে করে রেখে দিয়েছি। আগামীকাল রান্না করব, আর সন্ধ্যায় পকোড়া করার জন্য একদম ম্যারিনেট করে রেখেছিলাম। পেঁয়াজ, রসুন, আদা, জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, এগুলো দিয়ে, আর একটুখানি চিকেন ফ্রাই মানে ইসের যে মশলা, সেটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন সেটা পকোড়া করে নিচ্ছি। আর এই যে সসের বোতলটা দেখছো না, সসটা তো বাড়িতেই করি, এটা তোমার ঘরে করা টমেটো সস, তোমাদের সঙ্গে মনে হয় শেয়ার করেছিলাম। আর এই ডাব্বাটা না আমার ভীষণ প্রিয়, শুধু এই ডাব্বাটার জন্যই আমি কিনেছিলাম। ভীষণ কিউট না, বেশ ছোট্ট মতো। আর এই যে ছোট্ট মতো যে বাটিটা দেখছো না, এটা কিন্তু আমি কি সস দেওয়ার জন্যই কিনেছিলাম, কারণ আমাদের বাড়িতে সসটা প্রচুর পরিমাণে লাগে। আর যে সব পকোড়া টকোড়ার সঙ্গে বা সিঙ্গারার সঙ্গে সস দেওয়ার জন্য এরকম ছোট্ট মতো বাটি কিনে নিয়েছিলাম, যেটা দিয়ে কি দিতে পারি। আর দেখতেও ভীষণ কিউট, এরকম ছোট ছোট জিনিসগুলো না আমার ভীষণ ভালো লাগে, তো সেজন্য এটা কিনে নিয়েছিলাম। তো চলো তোমার দাদাভাইকে আর মেয়েকে দিয়ে আসি। 1 লট ভাজা হয়ে গেছে, আর 1 লট ভাজা হলে তখন আবার ওদের একটু পকোড়া, চা, সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। হ্যাঁ, এই দেখো বাবা, আজকে চুলটা কেটে নিলাম, সামনে লেয়ার কাটলাম, আর পেছনে তো প্লেন কাটি এখন। আগে যখন চুল ছিল প্রচুর মাথায়, তখন
থ্রি স্টেপ কাটতাম, তারপর লেয়ার কাটতাম, আর এখন পেছনে যদি লেয়ার কাটি না, পেছনটা কেমন সোচলো মতো হয়ে যায়, ভালো লাগে না। সেজন্য এখন প্লেনই কাটি আর সামনেটা লেয়ার কাটি। সামনের কাটটা তো নিজেই করি, আর পেছনেরটা ওই যে ইয়ে আছে, ফারজানা আছে, ও পার্লারের কাজ করে, তো ওকে বাড়িতে দিয়েই কাটিয়ে নিই। আর ইয়ে হেনা করতে করতে চুলগুলো বেশ একটা কালার এসে গেছে, তাই না? রোদে গেলে বেশ সুন্দর একটা গ্লেজ মতো আসে, বেশ ভালো লাগে, তাই না? আর চুলটা আরও আগে কাটলে পারে ভালো হতো, চুলটা সেট হয় আগে থেকে, চুলটা কাটলে না চুলটা সেট হয় ভালো। তো এগুলো কেটে কেমন লাগছে বলো তো? আর একটু কি ছোট করব, নাকি এরকমই ঠিক আছে? একটু কমেন্ট করে জানিও তো। তো যাই হোক, ভিডিওটা অলরেডি কতটুকু কি হয়েছে জানি না, ভিডিওটা এডিট করব এখন তোমাদের সঙ্গে শেয়ারও করে দেব। তো ভিডিওটা আজকের মতো এটুকুই থাকলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুল করো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আগামীকাল।